আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে একসাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর জন্য দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটু কমে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন 28 নম্বর সূরা আল কাসাস, নাম কি? কাসাস মানে হলো ঘটনা বহুল সূরা। বিভিন্ন ঘটনা আছে, কাহিনী আছে, কাহিনী সমৃদ্ধ সূরা। এর মধ্যে অনেক নবী রসুলের কাহিনী আছে, নবী রসুল ছাড়াও বিভিন্ন লোকের কাহিনী আছে। তার মধ্যে কারণ তো নবী নয়, কারণ কি নবী? তারও কাহিনী এখানে আছে। নবী তো নবী নয়ই, হলো বদের হাড্ডি। কি কথা? সবচেয়ে পৃথিবীর যে কটা বদ ছিল তার মধ্যে কারণ একটা বদ, ইসলামের দুশ্মন। আল্লাহ পাক বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। মিস্টার কারুন ছিল মূসা আলাইহিস সালামের বংশের লোক। কার বংশের? কেউ বলেছেন চাচাতো ভাই। কারণ ছিল মূসা নবীর বংশের মানুষ, মানে বনি ইসরাইলি। আপনারা জানেন, বংশের ভিতরে যদি কোনো মুনাফিক শত্রু থাকে, বাহিরের শত্রুর চাইতে বেশি ক্ষতি তার হাতেই হবে। হবে কি হবে না? নিজের দলের মধ্যে যারা মুনাফিক, বাহিরের শত্রুর চাইতে মুনাফিকের দ্বারা ক্ষতি হবে সবচাইতে বেশি, আমরা কম হবে। ঘরের শত্রু বিভীষণ, একটা কথা আছে, ঘরের শত্রু বাইরের কাফের বেঈমানেরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করবে তার চাইতে ভয়াবহ ক্ষতি ভেতরের শত্রুরাই করে। করে কি করে না? আল্লাহ পাক বলছেন, কারণ মূসা নবীর বংশের মানুষ ছিল, বনি ইসরাইলি বংশোদ্ভূত ছিল। ফাবাগা আলাইহিম, এই কারণ নিজ বংশের সঙ্গে বেঈমানি করল, নিজ বংশের সাথে বেঈমানি করল। অনেকেই বলেছেন কারণ ছিল হাফেজে তাওরাত। কি ছিল জোরে খান? অনেকেই বলেন তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম এবং হাফেজ, বড় একজন মুফতি। বড় একজন কি? মুফতি, যাকে আমরা মুহাদ্দিস মুফতি বলি। এরকম বড় মাপের আলেম ছিল এই লোকটা। মূসা নবীর আন্দোলনের সাথে বেঈমানি করল। মূসা নবীর আন্দোলন ছিল যেইভাবেই হোক ফেরাউনের শাসন ব্যবস্থা কবরস্থ করে দিয়া তাওরাত কিতাবের সমাজ কায়েম করতে হবে। এটা ছিল মূসা নবীর আন্দোলন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। জোরে কোন আল্লাহু আকবার। ওই মহাবিশ্বের মালিক পবিত্র কোরআনে একটি আয়াতের মধ্যে তার নাযিল করা কিতাব যদি কোনো জাতি কায়েম করতে পারে, কোন দেশের জনগণ যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে পারে, আর সেই সময় আল্লাহ বলেছিলেন, তোমরা যারা মিশরের জনগণ, মিশরের মাটিতে ফেরাউনি শাসন ব্যবস্থা,
ফেরাউনের রাজনৈতিক ব্যবস্থা, ফেরাউনের তৈরি করা অর্থনৈতিক ব্যবস্থা, ফেরাউনের তৈরি করা আইন ব্যবস্থা, কথা কি বুঝতে পারছেন আপনারা? ফেরাউনের তৈরি করা সংবিধান, কি বিধান জোরে কর? কনস্টিটিউশন অফ মিশর, কনস্টিটিউশন মেড বাই ফেরাউন। ফেরাউনের হাতে তৈরি করা মিশরের জন্য যে সংবিধান ছিল, এই সংবিধানকে যদি বদলাতে পারো, ফেরাউনের তৈরি করা রাজনীতির ব্যবস্থা বদলাতে পারো, ফেরাউনের তৈরি করা শাসন ব্যবস্থা যদি বদলাবার পারো, আর বদল করার পরে আল্লাহর নাজেল করা তাওরাতের শাসন ব্যবস্থা যদি একটা বার কায়েম করতে পারো, কে বলেছে কথাটা? এদিকে আপনাদের বলছি, কে বলছে কথা? যদি সত্যের পক্ষে সাক্ষী না দেন, পরকালে আমি আপনার বিরুদ্ধে মামলা আজকেই করে তুলাম। আপনি কি মনে করছেন? আল্লাহ পাক বলছেন মিশরের জনগণ যদি তাওরাতের কিতাব কায়েম করতে পারত রাষ্ট্রীয়ভাবে, কিভাবে ধরে কর, তাহলে লা আকালু মিন ফাওকিহিম, আমার সাথে আরবিটা বলেন তো, লা আকালু মিন ফাওকিহিম, উপর থেকে আল্লাহ পাক রেজেকটা নাজিল করে দিয়া রেজেক রুজি সমৃদ্ধ অবস্থা তৈরি করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করত কে? অমিন তাহাতি আরজুলিহিম, এবং মাটির তলে যত গোপন খনিজ পদার্থ আছে সমস্ত খনিজ পদার্থের দরজাগুলো খুলে দিয়া গোটা মিশরকে খনিজ পদার্থের এবং তেল সোনা দানা সমৃদ্ধ দেশ বানাইয়া দিতেন। এ ওয়াদা করেছেন কে? জোরে বলুন। শুধু তাই নাই, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, বলেন ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, পরবর্তী সময় আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআন যেই দেশে কায়েম হবে, আসমান থেকে আল্লাহ পাক রিজেকের জন্য রহমত নাজিল করবে, আর মাটির গভীরে যত খনিজ পদার্থ আছে, সোনা দানা তেল যা কিছু আছে, সবগুলোর দরজা আল্লাহ ওই জাতির জন্য খুলে দিবে। বলেন তো, মদিনার মধ্যে, মক্কার মধ্যে, সৌদি আরবের মাটিতে ইসলাম কায়েম আল্লাহ নবীর হাতে হয়েছিল কিনা? এই সৌদির জনগণ ছিল যাযাবর, ঠিক মতো খাবার পায় নাই, 3 বেলা খাবার পায় নাই, দুঃখ কষ্ট নিয়ে তাদের জীবন চলত। যেই দিন বিশ্ব নবীর হাতে সৌদি আরবের মাটিতে আল্লাহর কোরআন বিজয় হয়ে গেল, কি হয়ে গেল জোরে কোন? আল্লাহর কোরআনটা বিজয় হয়ে গেল, সৌদির অবস্থা পরিবর্তন করে দিলেন কে? খাদ্যের স্বয়ংসম্পন্ন বানালেন, ফল ফলারি দিয়ে গোটা দেশ আল্লাহ ভরে দিলেন। বালুর ভিতরে মরুভূমির মাটি সরাইয়া দিয়া আল্লাহ পাক তেলের খনি, সোনার খনি উপহার দিলেন। ওই একই আয়াত আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা কন না খায়? যে কোরআন সৌদি আরবে ছিল, সৌদি আরবে থাকার পরে, সৌদি আরবে কোরআন যখন কায়েম হলো, আল্লাহ কথা রাখছে কি রাখেনি? আল্লাহ কথা দিছিল যদি কোরআন কায়েম হয়, সৌদির মাটি হবে সোনার ঘাঁটি, সৌদির মাটি হবে তেলের ঘাঁটি, সৌদির মাটি হবে ফলের ঘাঁটি, কথা ঠিক না ঘাঁটি? সৌদির ফল দিয়া গোটা দুনিয়া চলে, সৌদির তেল দিয়া গোটা দুনিয়া চলে গো, সৌদির তেল দিয়া আপনার গোটা দুনিয়া চলে। চলে কি চলে না ভাইরা আমার? তা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন শোনেন, তোমরা যদি বাংলাদেশে কোরআনটা আসলো কিনা জোরে কোন? কোরআনটা বাংলাদেশে কি এমনি আসছে? বিভিন্ন মানুষের কষ্ট দুঃখ যুদ্ধ জেহাদের মাধ্যমে কোরআন কিন্তু বাংলাদেশে। তাহলে বাংলাদেশের কোরআন, এটা কি বাংলাদেশের কোরআন না আল্লাহ নাজেল করা কোরআন? সৌদি আরবে যে কোরআন ছিল সেই কোরআন এই কোরআন কিনা? তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ যে কথা দিলেন, সে কথা আল্লাহ রাখবে কি রাখবে না? আজ কোরআন কায়েম হয়ে গেছে আফগানিস্তানে, ফকনির দেশ ছিল, মিসকিন আর দরিদ্র মানুষের দেশ ছিল। এখন আফগানিস্তান মধ্যপ্রাচ্যের ভিতরে সুখী দেশে পরিণত হয়ে গেছে। সৌদি আরবের মতো আফগানিস্তানে ফলের সমাহার হয়ে গেছে। সৌদি আরবের মতো আফগানিস্তানে কোনো মানুষের ঘরে কিন্তু আর কষ্ট নাই, দুঃখ নাই। আফগানিস্তানের ফল গোটা দুনিয়ার পরাশক্তিধর দেশগুলো আবেদন করতেছে, তোমাদের দেশের ফলের রসটা আমাদেরকে দাও, অনেক টাকা দিয়ে আমরা কিনে নেব।
তোমরা বলবেন না যে আফগানিস্তানে গাঁজার চাষ হতো, আফিমের চাষ হতো, মদের চাষ হতো, সেই আফগানিস্তানে কোরআন নাজিলের পর থেকে গোটা আফগানিস্তানে আল্লাহর নিয়ামত ফল ফলারির চাষ শুরু হয়ে গেছে। পাহাড়ে পর্বতে ফলের চাষ হয়, কোনো পোকা লাগে না, সমস্ত পোকাগুলোকে বিদায় করে দিয়েছে কে? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘর, এই কাবা ঘরের মালিকের আইন যদি একবার তোমরা মানতে পারো, কাবা ঘরের মালিকের আইন অনুযায়ী নিজের জাতিকে একবার যদি তোমরা পরিচালনা করতে পারো, কাবা ঘরের মালিকের আইনটা যদি জাতীয়ভাবে তোমরা কায়েম করতে হবে, তাহলে আল্লাহ পাক বলছেন আল্লাযী আতআমাহুম মিন জু, ওই জাতির ভিতরে কোন লোক আর না খেয়ে কষ্ট করবে না, সমস্ত লোকের মুখের কাছে খাবার হাজির করার দায়িত্ব কার? আল্লাহ বলছেন সমস্ত মানুষের মুখের আহার তার কাছে আমি পৌঁছে দিব, আর ওই জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে মুড়িয়ে রাখবো। ওয়া আমানাহুম মিন খাউফ, বলে ওয়া আমানাহুম, আমান মানে কি? আমান মানে সিকিউরিটি। আমান মানে কি? জোরে কোন। আমান মানে হলো সিকিউরিটি। ওই জাতিকে আমি সিকিউরিটি দিব আমার কুদরতি পর্দা দিয়া। এই দুনিয়ার অন্যান্য শত্রু দেশগুলো মারতে চাবে, মারবার চাবে, কিন্তু মারার জন্য আগায় আসতে পারবে না। যদি আগায় আসে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ বলছেন আমি নিজেই নিরাপত্তা দিব, এ কথা দিলাম। বলেন তো আল্লাহ কথা দিয়া কথা রক্ষা করে কি করে না? জোরে বলুন, আল্লাহ কথা দিলে তা রক্ষা করে কি করে না? রক্ষা করে। এই বাংলার জনগণের কাছে আল্লাহ কোরআন পাঠায় দিয়ে বলেছে, ও বাংলার জনগণ, তোমরা যদি বাংলাদেশে একটিবার যদি কোরআন কায়েম করতে পারো রে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি জনগণ, তোমাদের বাংলাদেশটাকে সারা দুনিয়ার মধ্যে খাদ্য রপ্তানিকারক দেশ আমি বানাইয়া দেব। তোমাদের ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করে দেব। তোমাদের দেশটাকে আমি আল্লাহ আমার কুদরতি পর্দা দিয়ে হেফাজতে রাখবো। কেউ যদি চক্ষু তুলে তাকায়, তার চক্ষু খুলে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই দায়িত্ব পালন করব। এ জাতি কি এটা বিশ্বাস করে? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ অনেকগুলো ইসলামী দল আল্লাহর এই কথাকে বিশ্বাস করে ফেলাছে। আমরা এই কথা বিশ্বাস করে ভুল করছি না ঠিক করছি? বলেন তো, জামাত ইসলামী আল্লাহর কোরআনের এই ওয়াদা, আল্লাহর এই কথা বিশ্বাস করে ময়দানে কোরআন কায়েমের জন্য চেষ্টা করতেছে। জামাত ইসলামী জানে কোরআন একবার যদি কায়েম হয়ে যায়, এই দেশে আর কোনো দুঃখ থাকবে না। কোরআন একবার কায়েম হলে এই দেশটাকে দুনিয়ার কোনো দেশ আর ভয় দেখাতে, সমস্ত শত্রুদের হাত থেকে এই দেশটাকে নিজে হাতে বাঁচায় রাখবে কে? তার দলিল কোথায়? ওয়া আমানাহুম মিন খাউফ, বলেন তার দলিল কোথায়? আরে ভাই, আপনাদের তো ছোট ছোট সূরার মধ্যে আল্লাহ দলিল দিয়ে ফেলাছে। জয় বাংলা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু